চেঞ্জে যাদের সমস্যা, ন্যারেশনের পার্সন চেঞ্জে যাদের সমস্যা, ইনশাআল্লাহ আপনি আমার এই ভিডিওটা দেখার পর পার্সন চেঞ্জ সম্পর্কিত কোনো সমস্যা আপনার আর থাকবে না ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। দিস ইজ আলমগীর হোসেন। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি ন্যারেশনের দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো। এর আগের ভিডিওতে আমি ন্যারেশনের বেসিক সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলাম। আজকে আমি ডিরেক্টলি ন্যারেশন চেঞ্জের একটা অংশ নিয়ে দেখাবো। আজকে আমি ন্যারেশন চেঞ্জের হাউ টু চেঞ্জ পার্সন, কিভাবে পার্সন পরিবর্তন করতে হয় এ নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত বলার চেষ্টা করব। তাই পার্সন চেঞ্জে যাদের সমস্যা, ন্যারেশনের পার্সন চেঞ্জে যাদের সমস্যা, ইনশাআল্লাহ আপনি আমার এই ভিডিওটা দেখার পর পার্সন চেঞ্জ সম্পর্কিত কোনো সমস্যা আপনার আর থাকবে না ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে। তাহলে চলুন দেরি না করে আমরা দেখে নেই ন্যারেশনের পার্সন গুলা কিভাবে পরিবর্তন করতে হয়। আমরা প্রথমত হাউ টু চেঞ্জ পার্সন। পার্সন পরিবর্তনের আগে আমাদেরকে জানতে হবে পার্সনটা আসলে কত প্রকার, কোনগুলা কোন পার্সন। ক্লিয়ার? তাহলে আমরা জানি পার্সন হচ্ছে তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। শুধু পার্সন কত প্রকার এটা জানলে হবে না, আপনাকে এটাও জানতে হবে যে ফার্স্ট পার্সন কোনগুলো, সেকেন্ড পার্সন কোনগুলো, থার্ড পার্সন কোনগুলো। এটা নিয়ে আমি আপনাকে বলি, আমাদের এই স্যারদের একটা প্রচলিত ভাষা আছে যে আমি তুমি ছাড়া ববে আছে যারা সব নাকি থার্ড পার্সন। কিন্তু আমাদের এটা বলে গেলে চলবে না। আমাদের স্টুডেন্টদের এমন একটা অবস্থা যে ওরা আসলে আমি তুমি ছাড়া তুমির ইংলিশটা কি, এমন তুমির ইংলিশটা কি এটাই বলতে পারে না, এমন অনেক স্টুডেন্ট রয়েছে। তাই তাদেরকে বাংলা শিখে কোনো লাভ নেই, তাদেরকে ইংরেজিকে ঘায়ল করার জন্য ইংরেজিতে আসলে শিখাতে হবে। আপনি সহজে বলে দিলেন আমি তুমি ছাড়া ভবে আছে যারা সব থার্ড পার্সন, কিন্তু পরীক্ষা হয়ে গিয়ে বুঝবেই না সে কোনটা আমি, কোনটা তুমি, কোনটা আমি তুমির মধ্যে পড়ে না। কারণ সে বাংলা শিখে গিয়ে পরীক্ষা হলে ইংলিশে প্রশ্ন দেখার পর তার মধ্যে একদম দোয়াশা কাজ করে। তাহলে চলুন আমরা এটাকে এভাবে না, আমরা যেভাবে পরীক্ষা হলে আনসার করতে পারবো আমরা সেই প্রসেসটা দেখে নিই। আমরা জানি পার্সন হচ্ছে তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কোনগুলা? ফার্স্ট পার্সন হচ্ছে আই, মি, মাই, উই, আস, আওয়ার। এছাড়াও আছে মাই সেলফ, মাইন, আওয়ার সেলফ, আওয়ার্স। এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। তারপরে আসেন সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউর। আবার আছে ইউর সেলফ, ইউরস। এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। মাথায় রাখবেন এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বাদ দে বাকি যা আছে, আবার বলছি, ফার্স্ট পার্সন হচ্ছে আই, মি, মাই, মাই সেলফ, মাইন, উই, আস, আওয়ার। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউর। এই দুইটা তত্ত্ব বাদে পৃথিবীর বুকে আপনার জানা অজানা যা আছে, আবারও বলছি, এই ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন এই দুইটা মুখস্থ করার পরে এই দুইটা বাদ দিয়ে পৃথিবীর বুকে আপনার জানা অজানা যা আছে সব হচ্ছে থার্ড পার্সন। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। কেননা পার্সন চেঞ্জের আগে আপনি যদি পার্সনটাই না ছিলেন তাহলে পার্সন চেঞ্জ আপনি করতে পারবেন না। তাহলে চলুন এবার আমরা পার্সন চেঞ্জটা একটু দেখে নিই। পার্সন চেঞ্জটাকে আমরা একটু ভিন্ন হইতে শিখবো, ভিন্ন ফরম্যাটে শিখবো। আমাদের সময় স্যাররা আমাদেরকে পড়িয়েছে বা আমরা পড়েছি সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম, রিফ্লেক্সিভ ফর্ম, ডাবল পসেসিভ ফর্ম। আমরা ঠিক ওই ফরম্যাটটা অ্যাপ্লাই করবো না। যেভাবে পরীক্ষা হলে সহজে পারবো উইদাউট বাংলা মিনিং, বাংলা অর্থ বোঝা ছাড়াও আমরা কিভাবে এগুলা চেঞ্জ করতে পারবো সেই প্রসেসটা দেখবো। এর জন্য আপনি যেটা করবেন, আপনি এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, আপনি বক্সটাকে একদম একদম টিএম, টিএম মানে কি জানেন? টিতে টাড়া, এম তে মুখস্থ। দ্যাট মিন্স আপনাকে ঠাড়া মুখস্থ করতে হবে। যদি আপনি ঠাড়া মুখস্থ করতে পারেন এই বক্সটা, এরপরে যদি কেউ পার্সন চেঞ্জ করতে না পারেন, নিচের কমেন্টস বক্সটা আপনার জন্য উন্মুক্ত, আপনার যা মনে চায় আপনি লিখে যাবেন। তবে আমার এই ফরম্যাটটা দেখার পর যদি আপনি পার্সনটা চেঞ্জ করতে পারেন তাহলে নিচে অবশ্যই ধন্যবাদ লিখে একটা কমেন্টস করে যাবেন। তাছাড়াও আপনার কোন কিসের সমস্যা রয়েছে আমাদেরকে জানিয়ে যাবেন। তাহলে চলুন এই বক্সটা আপনি কিভাবে পড়বেন। এই বক্সটা যেভাবে পড়বেন, 1 2 3 4 5, আবার বলছি আঙ্গুলে গনে গনে। যেমন এই বক্সটা কিভাবে লম্বা লম্বি পড়তে হবে আপনাকে, লম্বা লম্বি। আপনি তো দেখতে পাচ্ছেন 1 2 3 4 5, আমি এভাবে লিখেছি, আপনি লম্বা লম্বি পড়বেন, এভাবে আঙ্গুলে গনে গনে পড়বেন। আই, আবার বলছি আই, তারপর বলবেন মি, মাই, মাইসেলফ, মাইন, উই, আস, আওয়ার, আওয়ারসেলফ, আওয়ার্স, ইউ, ইউ, ইউর, ইউরসেলফস, ইউরস, হি, হিম, হিজ, হিমসেলফ, হিজ, she, her, her, herself, hers, they, them, their, themselves, theirs.
আশা করি আপনি এভাবে বিষয়টা পড়ে নেবেন। ইতিমধ্যে যদি আপনার না পড়া হয়ে থাকে, আপনি 1 মিনিট ভিডিওটা পোস্ট করে অবশ্যই আপনি এটাকে মুখস্থ করলেন, তাহলে আমাদের সাথে পরবর্তী চেঞ্জিংটা আপনি খুব সহজেই করতে পারবেন। এছাড়াও আপনাকে বলে রাখি, পার্সন চেঞ্জের আগে ন্যারেশনে যদি অ্যাকচুয়ালি আপনার প্রবলেম থাকে, আমাদের আগের ভিডিওটা অবশ্যই আপনি দেখে আসেন। কেননা আগের ভিডিওটা যদি দেখে আসেন, ন্যারেশনের ডিরেক্ট ন্যারেশন কি, ইনডিরেক্ট ন্যারেশন কি, আপনি কি করে বুঝবেন এটা ডিরেক্ট ন্যারেশন, কি করে বুঝবেন এটা ইনডিরেক্ট ন্যারেশন, এই সম্পর্কে আমরা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি। তাহলে চলুন এবার আমরা দেখে নিই। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি যে এই বক্সটা এভাবে লম্বা লম্বি 1 2 3 4 5 1 2 3 4 5 এভাবে আপনি মুখস্থ করবেন। তারপর চেঞ্জিংটা কিভাবে করবেন, চেঞ্জিংটা হচ্ছে মাথায় রাখবেন ইনভার্টেড কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে, আবার বলছি চেঞ্জিং হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে তবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করবেন। আমরা ডিরেক্ট ন্যারেশন চালার উপায়ে বলছিলাম ডিরেক্ট ন্যারেশনের পার্ট হচ্ছে দুইটা, একটা ইনভার্ট করার ভিতরে, একটা ইনভার্ট করার বাহিরে। ইনভার্ট করার বাহিরে যে অংশটা আছে এটারও 3টা অংশ আছে, সামনেরটা সাবজেক্ট, মাঝখানেরটা রিপোর্টিং ভার্ব, পিছনেরটা হচ্ছে অবজেক্ট। আর ইনভার্ট করার ভিতরে যেটা আছে এটাকে বলি রিপোর্টেড স্পিচ। তাই বলছি আপনাকে ইনভার্টেড কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে যদি আপনি ফার্স্ট পারসন পান তবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করবেন। আবারও বলছি ইনভার্টেড কমার ভিতরে যদি আপনি ফার্স্ট পারসন পান রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন পেলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করবেন, থার্ড পারসন পেলে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, যেভাবে আছে সেভাবে আপনি রেখে দিবেন। আপনি মাথায় রাখবেন ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী, থার্ড পারসন নো চেঞ্জ। এই কথাগুলো যদি আপনার মনে না থাকে, আপনি একটা শর্ট ট্রিক্স জেনে নেন। SON, সন মানে হচ্ছে পুত্র, 1 2 3 মাথায় রাখবেন ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী, থার্ড পারসন নো চেঞ্জ। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। চলুন এই রিলেটেড দুই একটা উদাহরণ দেখে আপনাকে, তাহলে বিষয়টা আপনার কাছে আরেকটু ইজি হবে। তাহলে চলুন আমরা এখানে একটা উদাহরণ দেখে নিই। তাহলে চলুন আমরা এই উদাহরণটা দেখে নিই। এই উদাহরণটা কি বলা আছে দেখেন, হি সেড টু মি আই ক্যান হেল্প ইউর ফ্যামিলি। সে আমাকে বলল যে আমি তোমার পরিবারকে সাহায্য করতে পারি। তাহলে আপনি একটু দেখেন এটা হচ্ছে ডিরেক্ট রিলেশন। কিভাবে ডিরেক্ট রিলেশন, কারণ এখানে ইনভার্টেড কমা দেওয়া আছে। এই ইনভার্ট করার ভিতর অংশকে আমরা বলছিলাম রিপোর্টেড স্পিচ, ইনভার্ট করার বাইরে এই যে অংশটা এটাকে বলছিলাম রিপোর্টিং স্পিচ। সামনেরটাকে বলছিলাম সাবজেক্ট, মাঝখানটাকে বলছিলাম রিপোর্টিং ভার্ব, পিছনেরটাকে বলছিলাম অবজেক্ট। তাহলে চলুন আমরা চেঞ্জিংটা করি। চেঞ্জিং এর আগে আপনি একটু মাথায় রাখবেন আপাতত, আপাতত আপনাকে বলছি সেড টুর পরিবর্তে আপনি টোল্ড ইউজ করবেন। অ্যাসার্টিভে সেড টুর পরিবর্তে টোল্ড ইউজ করবেন। ইনভার্টেড কমা তুলে দিয়ে আপনাকে দ্যাট লিখতে হবে। ক্লিয়ার? আবারও বলছি আপাতত মাথায় রাখবেন অ্যাসার্টিভে সেড টুর পরিবর্তে আপনি টোল্ড ইউজ করবেন, ইনভার্টেড কমার পরিবর্তে আপনি দ্যাট লিখবেন। তাহলে চলুন আমরা একটু দেখি। আমরা এখানে হি লিখলাম, সেড টু, এই যে সেড টু এর পরিবর্তে আমরা লিখলাম টোল্ড, এখানে মি আছে মি লিখলাম, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা এখানে দ্যাট লিখলাম। তাহলে চলুন এবার আমরা চেঞ্জিংটা দেখি। আমরা কি শিখেছিলাম, ইনভার্টেড কমার ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, থার্ড পারসন থাকলে নো চেঞ্জ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিনা আই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, তাহলে আই এখান থেকে উঠে এসে হিকে ধরবে। আবার বলছি আই এখান থেকে উঠে এসে হিকে ধরবে। আই আমাদের বক্সে কত নাম্বার? 1 নাম্বার। আই হচ্ছে আমাদের বক্সে 1 নাম্বার, তাহলে ধরছে কাকে? হিকে। তাহলে আমরা যেটাকে ধরছে ওইটার 1 নাম্বারে লিখবো। তাহলে হির 1 নাম্বার কি? হির 1 নাম্বার হি, তাহলে আমরা এখানে হি লিখবো। মাথায় রাখবেন ক্যান থাকলে কুড হয়। আমি এখন এই বার দিয়ে কিছু বলছি না, কারণ আমি এখন আপনাদেরকে পার্সন চেঞ্জটা শিখাচ্ছি। কুড, এখানে হেল্প আছে হেল্প লিখলাম। এবার আসেন ইউর কোন পার্সন ভাই? অবশ্যই আপনার মনে আছে ইউর হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কি অনুযায়ী? রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তাহলে চলুন আমরা একটু দেখি। ইউর সেকেন্ড পারসন অবজেক্ট মিকে ধরবে, মিকে। তাহলে ইউর বক্সে কত নাম্বার? আমরা দেখতে পাচ্ছি ইউর হচ্ছে বক্সে 3 নাম্বার। ইউর হচ্ছে 3 নাম্বার, ধরছে কাকে? মিকে। এই মিকে ধরেছে, তাহলে মির লিখবো 3 নাম্বার। মির 3 নাম্বার কি? মাই। আমরা এখানে লিখবো মাই, তারপরে লিখবো ফ্যামিলি। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। তাছাড়াও যদি আপনি বুঝতে না পারেন এই ভিডিওটা পজ করে একটু একটু করে আপনি দেখে নেন, ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। এছাড়াও আপনার কোন টপিকের সমস্যা, আপনি যদি এসএসসি বা এইচএসসি আপনি যে লেভেলের স্টুডেন্ট হন না কেন, এসএসসি স্টুডেন্ট হয়ে থাকলে ম্যাথ অর ইংলিশ, এইচএসসি ইংলিশ, কোন টপিকে কোন অধ্যায়ের ম্যাথমেটিক্স এর কোন অধ্যায়ের সমস্যা আমাদেরকে জানান, আমরা আপনার চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি, তাই আপনার সমস্যা আমাদেরকে জানান, আমরা আপনার সমস্যা সমাধানের চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।